ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত চট্টগ্রামের ফিরিঙ্গি বাজার বস্তির ২০০ পরিবার খোলা আকাশের নিচে থাকার ঘর, মালামাল, টাকা পয়সা সব হারিয়ে নিঃস্ব এসব খেটে খাওয়া মানুষ। চোখে অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কা। ক্ষতিগ্রস্তদের আজ অর্থ সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। অসুস্থ মেয়ের অপারেশনের জন্য ৫০,০০০ টাকা পেয়েছেন বুক ফাটা আহাজারি করা সেই মা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। প্রথম দেখায় মনে হতে পারে যুদ্ধ বিধ্বস্ত কোন স্থান, পুড়ে যাওয়া ঘরের পিলারগুলোতে ভয়াবহ আগুনের ক্ষতচিহ্ন। একদিন আগেও এখানে বসতি ছিল নিত্যদিনের ব্যস্ততা, কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ফিরিঙ্গি বাজার বস্তির চিত্র সম্পূর্ণ ভিন্ন। সর্বস্ব হারানো ২০০ শতাধিক পরিবার এখন খোলা আকাশের নিচে। পথের ভিখারি হয়ে গেছি, পরে ছাদ নাই, নিচে মাটি নাই, আমরা যে শূন্যস্থানে পড়ে আছি। বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবো? কাপড়ে আমাদের বাচ্চা টাচ্চা নিয়ে আমরা সব বেরিয়ে গেছি। আমাদের দরকারি কোনো কাগজপত্র আমরা কোনো কিছু বের করতে পারি নাই। আমার বোনের বিয়ের স্বর্ণ পাত্রী, টাকা পয়সা সব চলে গেছে, সব চলে গেছে। আমরা একটা দূর বাইও বের করতে পারি না, শুধু পরনের কাপড়টা নিয়ে বেরিয়েছি, মেয়েটাকে নিয়ে বেরিয়েছি। এখানে স্বর্ণ টন্য যা ছিল কেউ কিছু বের করতে পারে না, টাকা পয়সা সব জলে পুরে সারকার হয়ে গেছে। বসবাসকারীদের সবাই খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, দিনে এনে দিনে খান। ঘরে অল্প যা মালামাল টাকা পয়সা ছিল সব পুড়ে ছাই। সরকার যদি নজর দেয় তাহলে আমরা আর কোনো উঠতে পারবো, ঘর তুলতে পারবো। আর আমরা খোলা আকাশের নিচে বসবাস করতে হবে। বেতন দিয়ে খাওয়া দাওয়ার কিনবে নাকি বাড়িঘর তৈরি করবে? আপনার সরকারি সহযোগিতার জন্য ওইটা তো অবশ্যই লাগবে। অবলম্বন বলতে কি আছে? আমাদের কিছুই নেই বর্তমানে। কি আছে? যা আমাদের টুকিটাকি জমানো ছিল তা দিয়ে আমাদের এই যে ঘর তোলা, এই তাই তো সর্বস্ব শেষ। এখন তো আমাদের ভবিষ্যৎটা তো পুরোটাই অন্ধকার, কিছুতে হাতে নেই, আমাদের সব কিছুতে চলে গেছে, কিছুই নাই হাতে। একদিন পর ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদানের পাশাপাশি নতুন ঘর নির্মাণে সহায়তার আশ্বাস দেন জেলা প্রশাসক। তাদের কিছুই নাই, মাথা গুজার যে ঠাঁই যেটি বলা হয়, আমরা চেষ্টা করব তাদেরকে এখানে আরও আনুষঙ্গিক সাপোর্ট, টিন সহ অন্যান্য গৃহ মেরামতের জন্য যদি দেওয়া যায় তাহলে হয়তো তারা এখানে তাদের যে মাথা গুজার ঠাঁইটি পাবেন। মেয়ের টিউমার অপারেশনের জন্য জমানো টাকা পুড়ে যাওয়ায় আহাজারি করা সেই মা পেয়েছেন ৫০,০০০ টাকা। পুড়ে যাওয়া বই খাতা কেনার জন্য সহায়তা পেয়েছেন অনেকে। আমি সরকারকে অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে বই দিয়ে আবার তিনি পরীক্ষার সুযোগটা করে দিয়েছে আমাকে। সব তো আমার শেষ হয়ে গেছে, সেই জন্য দিচ্ছি। এখন তো আমি একটু খুশি হয়েছি, আমার চিকিৎসা মেয়েটা বাঁচাতে পারবো। আমি তো মেয়েটা বাঁচাতে না পারবো, অনেকটা দুর্বল হয়ে গেছি। আমি কেন সোমবার দুপুরে ভয়াবহ আগুনে পুড়ে যায় ফিরিঙ্গি বাজার বস্তি। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।